আপনাদেরকে আমি বর্তমান যে বিশ্ব পরিস্থিতি আসতেছে, বললাম যে দাজ্জাল এখানে ঢুকবে, খাবার হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বোমা এই শহরেও পড়ব, বোমা এই শহরে পরশুরামে পড়ব, ফেনীতে পড়বে, ঢাকায় পড়বে, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর, চিটাগাং, কোনটা বাদ যাইত না। দলিল দিয়া খান। সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে বিস্ময়কর একটা আয়াত আছে, ওয়াইম মিন ক্বরয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, এমন একটা শহর, নগর, বন্দরও আমি রাখবো না যেটা আমি ধ্বংস করব না, সব ধ্বংস করে দেব। কখন? এই ব্যাপক ধ্বংসযজ্ঞ কখন হবে? ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত যখন গণাবে তার আগে আগে, মানে এই টাইমটা, আমাদের এই সময়টা। আজকে ইউক্রেন যান, পুতিনে এমন ক্ষেপণাস্ত্র মারছে, শব্দ থেকে কত গুণ বেশি গতিতে গিয়া ওদের যে সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন, ওইটা এখন জ্বলতেছে দাও দাও করে। ভেনিজুয়েলার কি অবস্থা, আমাদের গাজার কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা হয়েছিল, এটা আসতেছে। কারণ পৃথিবীর অপরাধ যদি একরকম হয়ে যায়, শাস্তিও একরকম হয়। অপরাধ যদি একরকম হয়, শাস্তিও কি? পৃথিবীতে কি এক এক চোরের এক এক রকম শাস্তি হইব? চোরগুলি শীত কাটা চোর, এও শীত কাটি ঢুকছে, ও ঢুকছে শীত কেটে, ও তিন চোর, তিনটার বিচার কি তিন রকম হবে? তিনটাই শীতেল চোর, বিচারও কি হবে? মার্ডার করেছে, খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, বিচার কি? একই রকম। তো অপরাধ একরকম হলে বিচারও কি? আল্লাহ বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টিওয়ালারা, অন্তর চক্ষুওয়ালারা, বিবেক জ্ঞানওয়ালারা, তোমরা ওই যে আমি এদেরকে ধ্বংস করে দিলাম, কি কি অপরাধে ধ্বংস করলাম, কি আসলে সৃষ্টির কসম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সকলেই ব্যস্ত যে কখন কিয়ামত হবে, কখন যুদ্ধ হবে, কখন কি হবে, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন সেটা নিয়ে আমরা কেউই ব্যস্ত হতে চাই না। তিনি যখন কোন এক সাহাবী বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, কখন আমাদের কিয়ামত হতে পারে, তখন তিনি বলছেন যে কিয়ামত যে হবে তুমি তার প্রস্তুতি কি নিয়েছো। তো এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে আসলে কখন কিয়ামত আসবে, কখন যুদ্ধ হবে, আর কখন মারামারি হবে, এটার দিকে না তাকিয়ে আমাদেরকে তাকাতে হবে আমাদের নিজের ধর্মের ঈমান ও আমলগুলোর দিকে। অর্থাৎ আমি নামাজ পড়তেছি কিনা, আমি আল্লাহর কথা শুনতেছি কিনা। কারণ আমাদের পাপের ফসল হচ্ছে যে এই ধরনের আজাব গজবগুলো। তো যতদিন বলা হচ্ছে যতদিন একজন মুমিন থাকবে এই দুনিয়াতে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না। আমরা এই কথাগুলো তো ভুলতে পারি না, বা এগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না যে কিয়ামতের আগে সব জ্ঞানী ব্যক্তিরা তুলে নেওয়া হবে। তো আজকে দেখেন যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি বলে কিন্তু এই ভিডিওতে ক্লিক করছেন। আমি মনে করি আপনার মতো আমার মতো লোক যদি এখানে থাকে এই দুনিয়াতে, এত তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হবে না। আর এই ধরনের যে বিষয়গুলো আমরা ফোকাস দেই যে কখন যুদ্ধ হবে আর কখন কি হবে, এগুলো নিয়ে আসলে আমাদের মাথা না ঘামানোই উচিত। কারণ মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে শহীদ করেন, তো এটার থেকে আর ভালো কি সুখবর হতে পারে। মানে আমি যেটা মনে করি, আমরা যে ভয় পাই যে যুদ্ধ হবে, মারামারি হবে, আমি তো মনে করি যদি মহান আল্লাহ তাআলা চায় যে আমরা ইমাম মাহাদির সাথে যুদ্ধ করার মতো একটা সুযোগ পাবো, ইনশাআল্লাহ আমরা তরুণরা আগে এগিয়ে যাব। তাই আমরা এই ধরনের ভিডিওগুলোকে ফোকাস না দিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের মূল লক্ষ্যটাকে, আমরা নিজেরা মুমিন হিসেবে যা করার দরকার, যে আমলগুলো আমাদের আছে ইসলাম ধর্মে, আমরা এই বিষয়গুলো পালন করব। আর এই ভিডিওগুলোকে এড়িয়ে চলবো। আমি জানি না এগুলো এখন কেন হুজুর এভাবে আমাদেরকে ব্যাখ্যা দেয়। কারণটা হচ্ছে যে আমাদের উচিত, এখনও আমরা বাংলাদেশের 80% মুসলমান ঠিকঠাক আমরা নামাজই পড়তে চাই না, আর সেই জায়গায় আমরা মৃত্যু নিয়ে কত ভীতু হয়ে আছি। তা আমি মনে করি মৃত্যুর আগে চিন্তা করতে হবে যে আগে আমল দরকার, আর আমল ছাড়া কোনো কিছুই হবে না। তো প্রিয় বন্ধুরা বা প্রিয় ভাইয়েরা যারা এই ভিডিও দেখতেছেন বা এই ভিডিওগুলো যারা দেখেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব, আগে আপনারা নিজের আমলের বইটা ঠিক করেন। নিজের আমল ঠিক থাকলে এমনিই সব ঠিক হয়ে যাবে ভাই। মৃত্যু তো হবেই, আজকে হোক কালকে হোক হবে। আপনি ঘরে থাকলেও হবে, বাইরে থাকলেও হবে। আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। তো আমি মনে করি
এই হুজুরের কথাগুলো শুনে আসলে অনেক ভয় ধরতে পারে আপনার, কিন্তু কোনো কাজে আসবে না আপনি নিজের আমল না করে থাকেন। তাই আমি একটা বিষয় বলবো, আপনারা আমল করেন, বেশি বেশি আমল করেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।